এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা এই ভিডিওতে পাবেন প্রতিটি লাইন অনুযায়ী ইংরেজি রিডিংয়ের সঙ্গে বাংলা অর্থ, নতুন ইংরেজি শব্দ, কিছু টেন্স, কন্ট্রাকশন ইত্যাদি বুঝিয়ে বলা। এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন, সাথে সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও বেল আইকনে প্রেস করুন। দেখতে থাকুন। দ্য হার্ট ব্রোকেন স্ট্যাগ, ভগ্ন হৃদয় হরিণ। লং এগো, ডিউ টু পোচিং, deer of the kingdom of Rajgarh were exposed to dangers. Long ago, অনেক আগের কথা। ডিউ টু কারণে, পোচিং শিকারের কারণে, ডিয়ার অফ দ্য কিংডম মানে ডিয়ার মানে হরিণ, অফ দ্য কিংডম মানে হরিণের রাজ্য, অফ রাজগড় মানে কোথায়, রাজগড়ের হরিণের রাজ্য। ওয়ের হয়েছিল কি, এক্সপোজড মানে উন্মুক্ত হয়েছিল, টু ডেঞ্জার্স, ডেঞ্জার মানে বিপদ, টু ডেঞ্জার্স মানে বিপদের কাছে। স্টিল ম্যানি অফ দ্যাম লিভড নিয়ার ভিলেজেস, স্টিল এখনও, ম্যানি অফ দেম এখানে হরিণদের কথা বলা হয়েছে, তারা লিভড বাস করত, নিয়ার কাছে, ভিলেজেস মানে গ্রামগুলোর কাছে। ওয়ান ডে এ ডো ফ্রম দ্য ফরেস্ট কেম টু দ্য ভিলেজ টু গ্রেজ, ওয়ান ডে একদিন, এ ডো একটা হরিণী, ফ্রম দ্য ফরেস্ট মানে ফ্রম মানে থেকে, দ্য ফরেস্ট মানে জঙ্গল থেকে, কেম কাম থেকে এসছে, কেম কেম মানে এসছিল, টু দ্য ভিলেজ গ্রামে, গ্রামে এসছিল, টু গ্রেজ মানে চড়বার জন্য, গ্রেজ মানে চড়ে, হ্যাঁ মাঠে চড়ে যাওয়া গরু সেভাবে হরিণও চড়ে, মানে ঘাস খায়, গাছের পাতা লতা খায়, তো তাকে গ্রেজ বলে। টু চড়তে এসছিল, টু গ্রেজ মানে চড়তে এসছিল। এ স্টেগ সো হার অ্যান্ড ফেল ইন লাভ উইথ হার, এ স্টেগ মানে হরিণ, সেটা হলো হরিণ, আর ডো হলো হরিণী, তো একটা স্টেগ মানে একটা হরিণ দেখেছিল, সেই হরিণীকে। সো হার্ড এখানে সি থেকে আসছে, সো এখানে অক্সিলারি ভার্ব নেই, আর ভার্ব নাম্বার 2-তে আছে এই ভার্বটা, তো কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো হার্ড দেখেছিল তাকে, অ্যান্ড এবং ফেল অ্যান্ড ফেল ইন লাভ এবং ভালোবাসায় পড়ে গেছিল, উইথ হার তাহার সঙ্গে, ফল থেকে এসছে ফেল, এটাও পাস্ট টেন্সে আছে। সো দ্য স্টেগ তাই সেই হরিণ, ফলোড দ্য ডো টু দ্য ভিলেজ, সেই হরিণ ফলোড মানে অনুসরণ করেছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। ফলোড দ্য ডো টু দ্য ভিলেজ, টু দ্য ভিলেজ মানে গ্রামে, গ্রাম পর্যন্ত সে তাকে ফলো করেছিল, তাকে কি করেছিল, ফলো করেছিল, অনুসরণ করেছিল। দ্য ডো cautioned, the village life is dangerous, don't come with me, সেই হরিণী স্ট্যাগকে কি করেছিল, সতর্ক করে দিয়েছিল, কিসের জন্য, দ্য ভিলেজ লাইফ ইজ ডেঞ্জারাস, দ্য ভিলেজ মানে গ্রাম, আর লাইফ হলো গ্রামের জীবন, ইজ হয়, ডেঞ্জারাস মানে বিপদ সংকুল, ডোন্ট এটা একটা কন্ট্রাকশন, ডু নট থেকে আসছে ডোন্ট, ডোন্ট মানে করবে না বা না বুঝায় আর কি, হ্যাঁ। ডোন্ট কাম মানে আসবে না, উইথ মি আমার সঙ্গে, উইথ মানে সঙ্গে, মি মানে আমার, তো আমার সঙ্গে আসবে না। ইউ আর নট ইউজ টু দ্য পেরিলস অফ ভিলেজ লাইফ, ইউ আর নট তুমি নও, ইউজ টু অভ্যস্ত, দ্য পেরিলস মানে কি বিপদ, অফ মানে বিপদ, কিসের বিপদ, ভিলেজ লাইফ বিপদ, ভিলেজ লাইফের গ্রামের লাইফের যে বিপদ আছে, জীবজন্তুদের জন্য যে বিপদ, সেই বিপদ সম্বন্ধে তুমি অভ্যস্ত নও, তাই তুমি আমার কাছে আমার সঙ্গে আসবে না, এই বলে সতর্ক করে দিয়েছিল সেই ডো মানে হরিণী, কাকে, স্ট্যাগকে, হরিণকে, যেহেতু হরিণ ভালোবেসেছিল তাকে, তো তার পিছে পিছে কি অনুসরণ করছিল। দ্য স্ট্যাগ হ্যাড
fallen deeply in love with her. সেই হরিণ had fallen পড়ে গিয়েছিল কি ডিপলি গভীরভাবে ইন লাভ ভালোবাসায় উইথ হার তাহার সঙ্গে সো তাই হি অ্যাকম্পেনিড হার তাই সে কি করেছিল সে তার সঙ্গে সঙ্গে সেই ডোর সঙ্গে সঙ্গে গিয়েছিল বা সঙ্গ দিচ্ছিল সাম ভিলেজ হান্টার্স কিছু কি গ্রামের শিকারী ওয়ার হাইডিং লুকিয়েছিল বিহাইন্ড পিছনে কিসের পিছনে দ্য বুশেস বুশেস মানে ঝোপ বা ঝাড়ের পেছনে লুকিয়েছিল দ্য ডো স্যান্স ড্যাম সেই হরিণী সেগুলোকে মানে তাদেরকে কি করেছিল অনুভূতি করেছিল মানে বুঝতে পেরেছিল যে তারা লুকিয়ে আছে সো শি তাই লেট দ্য স্টেক গো ওয়াইল ফলোয়িং হিম অ্যাট দ্য ডিস্টেন্স তো কি করেছিল যে সেই স্টেককে মানে হরিণকে যেতে দিয়েছিল হ্যাঁ ওয়াইল ফলোয়িং হিম অ্যাট এ ডিস্টেন্স এবং তাকে কি করেছিল দূর থেকে অনুসরণ করছিল সেই মানে ডো অনুসরণ করছিল একটা দূরত্ব থেকে অ্যাট এ ডিস্টেন্স মানে একটা দূরত্ব থেকে দ্য স্টেক হ্যাপিলি লেড দ্য ওয়ে সেই হরিণ খুশির সঙ্গে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল লেড দ্য ওয়ে মানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সাডেনলি হঠাৎ দ্য হান্টার্স শুট দ্য অ্যারো সেই শিকারীরা জুপুরের পিছনে যে লুকিয়েছিল তারা কি করেছিল শুট মানে তীর দিয়ে কি মানে ছুঁড়ে মেরেছিল তীর ছুঁড়ে মেরেছিল দ্য অ্যারো শুট দ্য অ্যারো পিয়ার্সিং দ্য স্টেকস চেস্ট সেই হরিণের বুক ভ্যাপ করে হ্যাঁ বুকে ভ্যাপ করে সে তীর ঢুকে গিয়েছিল হি ফেল টু দ্য গ্রাউন্ড সে পড়ে গিয়েছিল তখন মাটিতে টু দ্য গ্রাউন্ড মানে মাটিতে রিথিং ইন পেইন মানে রিথিং মানে মুচড়াচ্ছিল ব্যথায় ইন পেইন মানে ব্যথায় তার বুকের ভেতর ঢুকে গেছে তো তার বুকেতে ব্যথা করবেই সেই ব্যথায় সে মুচড়াচ্ছিল ব্যথায় ওয়েন দ্য ডো সো দ্য স্টেক যখন সেই হরিণী দেখেছিল সো মানে সেই দিকে আসছে সো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এখানে অক্সিলারি ভাব নেই ওয়েন দ্য ডো সো যখন সেই হরিণী দেখেছিল দ্য স্টেক সেই হরিণকে এই অবস্থায় মাটিতে পড়ে তীর লেগে গেছে আর মাটিতে পড়ে কি মোচড়াচ্ছে ব্যথায় সি রান ফর হার লাইফ সেই হরিণী কি রান পালিয়ে গিয়েছিল দৌড়ে পালিয়ে গিয়েছিল ফর হার লাইফ তার ফর মানে জন্য হার লাইফ তার জীবনের জন্য জীবনকে বাঁচাতে সে পালিয়ে গিয়েছিল দ্য স্টেক ওয়াজ হার্ট ব্রোকেন সেই হরিণের কি হয়েছিল হৃদয় ভেঙে গিয়েছিল এবং রিগ্রেটেড দুঃখ করেছিল ট্রাস্টিং মানে বিশ্বাস করার জন্য হার তাকে সে যে এই তার বিপদে তাকে ফেলে পালিয়ে গিয়েছিল সেজন্য তার মন ভেঙে গিয়েছিল আজকের এই গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন